Rahman of Bangladesh and sold. ইয়েস বলেও তৎক্ষণিক নো। মুস্তাফিজুর রহমানকে কিনতে চেয়েও কিনল না চেন্নাই সুপার কিংস। তবে কি বাংলাদেশি বলে অবহেলিত এই ক্রিকেটার? ঠিক কি এমন ঘটেছিল মুস্তাফিজুরের নিলামের ওঠানোর সময়? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলার কোস্টার। সানরাইজ হায়দ্রাবাদের হয়ে শুরু করেছিলেন ফিজ, এরপর মুম্বাইয়ে গেছেন, রাজস্থানে গেছেন, সেইখানে দিল্লি থেকে ঘুরে এসে চেন্নাই ফিরিয়েছিল এই পেসারকে। গতবারের আইপিএলে 17টি উইকেট নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর তো নিজেও আশাবাদী ছিলেন কোটি ফিজ ভক্ত যে এবারের আইপিএলে মোটামুটি একটা অঙ্কের টাকা পাবেন মুস্তাফিজুর রহমান, কিছু না হলেও কোনো ফ্রাঞ্চাইজি দল তাকে দলে ফেরাবেন। কিন্তু এবারের আইপিএলে কোনো ফ্রাঞ্চাইজি দল তাকে দলে নিতে চাইল না। এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমানের মূল্য ভিত্তি ছিল মাত্র 2 কোটি। যেখানে আইপিএলের নিলামের সঞ্চালক মুস্তাফিজুর রহমানের ডাক দিলেন। আপনারা কি কেউ মুস্তাফিজুর রহমানকে দলে ফেরাতে আগ্রহী? আবার তৎক্ষণিক নো বলে দিলেন, নো ইন্টারেস্টিং মুস্তাফিজুর রহমান। যার ফলে এবারের হতভাগা কপাল মুস্তাফিজুর রহমানকে, কোনো দলই তাকে নিল না। শেষ পর্যন্ত আইপিএলের যাত্রা এখানেই শেষ হলো মুস্তাফিজুর রহমানের।